আসসালামু আলাইকুম। ভিলেজ ফুড বাই মনিরা থেকে আমি মনিরা আপনাদের আজ তৈরি করে দেখাবো ঝটপট একটি নাস্তা রেসিপি। শুধুমাত্র 1 কাপ আটা আর একটা ডিম আর কিছু আলু হলেই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। এর জন্য নিলাম আমি এখানে আটা, নিয়েছি লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর কিছুই লাগবে না। এখানে এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন, নর্মাল পানি দিলেও সমস্যা নেই। তো এখন এটাকে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে রেস্টে রেখে দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। এই যে আলু কেটে নিয়েছি একদম চিকন চিকন করে, আর ডিম লাগবে আমার একটা। পেঁয়াজ আর কাঁচামরিচগুলা তেলের মধ্যে দিয়ে কড়াইয়ে বসাই দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে জাল করে নিব। একদম পোড়া পোড়া করার দরকার নেই। যখন একটু কালার পরিবর্তন হবে তখন আগে থেকে কেটে রাখা চিকন করে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর এখানে কিছু মশলা ব্যবহার করতে হবে। লবণ, হলুদ, সামান্য একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু গুঁড়া মরিচ দিলেই হয়ে যাবে। চাইলে আপনারা এখানে বিট লবণ, এছাড়া চাট মশলা দিতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন। এই তো এখন নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। চাইলে এখানে সামান্য একটু পানি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন পুরটা। এখানে পুরটা তৈরি করার জন্যই আমি এটা তৈরি করে নিচ্ছি। এই তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে নিতে হবে একটু পর পর। এভাবে এটাকে সুন্দর করে কুক করে নিব। আলুটা আমার একদম 90% সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন এখানে ডিম ভেঙে দিব। আপনারা 2টা 3টা যেমন ডিম খেতে চান এখানে বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন নাস্তাটাকে আমি তৈরি করার জন্য যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা কিন্তু একদম রেডি। এটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিব। আর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এটাকে নামিয়ে নিব। নিয়ে এখন কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিতে পারলে হয়। আমার কাছে ব্রাশ ছিল না, যার জন্য আমি এভাবে দিয়ে নিলাম। এখন চামচের সাহায্যে 2 চামচ পরিমাণ আমি এখানে ব্যাটারটা দিয়ে নিলাম। দেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন দেখুন ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে রাখবো। এই 30-40 সেকেন্ড ঢেকে রাখলেই হবে। এখন ঢাকনা উঠিয়ে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। এখন পুরটাকে দেওয়ার পরে ফোল্ড করে নিতে হবে। তো একটু হওয়ার পর্যন্ত ভালোভাবে যেন নাস্তাটা হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা না হলে এরকম ভেঙে যাবে। তো খুব সাবধানে আমি এটাকে উঠিয়ে নিব। প্রথমটা একটু লেগে ধরছে, এর পরবর্তীতে আর লেগে ধরবে না। এখানে কিন্তু কোনো প্রকার তেল না দিলেও এটা সুন্দর মতো তৈরি করা যাবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা। এখন আমি সবগুলো নাস্তাকে এভাবে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে ঝটপট একটা মজাদার নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যাচ্ছে। এভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে খেতে, যেহেতু ডিম আলু দেওয়া আছে, আর বাচ্চারা আলু ডিম এগুলো তো খুবই পছন্দ করে। তো আবারও এটাকে পুরটা দিয়েছি, দিয়ে এখন এই যে আমি উল্টে দিচ্ছি, দিয়ে এখন এটাকেও 2 পাশে একটু ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো একটু সাবধানে কাজগুলো করার দরকার, তাহলে পুরগুলো বের হয়ে আসবে না। আর একটা নাস্তাও আমার রেডি হয়ে গিয়েছে। এখন আরও আমি ধীরে ধীরে তৈরি করে নিব। একটা খেলে কিন্তু মোটামুটি পেট ভরে যায়। একদম সকালের নাস্তা হিসাবে এরকম 1-2টা খেলে সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে।
তো এটাতেও আবারও এরকম পুর দিয়ে নিব। এটা না ঢাকলেও কোনো সমস্যা নেই, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয় আর কি। এখন এটাকেও সুন্দর করে আমি ফোল্ড করে নিব। এই যে, আর এটাকেও আবার একটু উল্টে দিচ্ছি, উল্টে দিলে একটু দুই পাশে ভালোভাবে কুক হয়ে যাবে। এখন সবগুলো নাস্তা আমার রেডি। আমি অফ ক্যামেরাতে বাদবাকিগুলো তৈরি করে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ আমার নাস্তাগুলো একদম রেডি। কত সুন্দর একটা ঝটপট নাস্তা রেসিপি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা খেতে অনেক ভালো লাগে, হেলদি একটা নাস্তা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।